এর পরের যে অঙ্কগুলো রয়েছে সেটা হচ্ছে 3 আর 4 নম্বর অঙ্ক। আমরা 1, 2 আগের অঙ্কে করেছি। 3 আর 4 দেখো অঙ্কে কি বলেছে, ট্রেড পেয়েবলস। এটা কি আগের দিন বলেছিলাম, ট্রেড পেয়েবলস মানে হচ্ছে কারেন্ট লায়াবিলিটিস। এই কারেন্ট লায়াবিলিটিস এর মধ্যে কি কি জিনিস থাকে? দুটো জিনিস থাকে, একটা হচ্ছে ক্রেডিটর, একটা হচ্ছে বিলস পেয়েবল। 50,000 টাকা। ওয়ার্কিং ক্যাপিটাল, এটা নতুন পেলি। এই ওয়ার্কিং ক্যাপিটাল একটা ফর্মুলা আছে। ওয়ার্কিং ক্যাপিটালের ফর্মুলা হচ্ছে, এই থিওরি পরে বলছি, ফর্মুলা হচ্ছে কারেন্ট অ্যাসেট মাইনাস কারেন্ট লায়াবিলিটি। তাহলে ওয়ার্কিং ক্যাপিটাল মিন্স দ্য ডিফারেন্স বিটুইন কারেন্ট অ্যাসেটস অ্যান্ড কারেন্ট লায়াবিলিটিস। ক্লিয়ার? কারেন্ট লায়াবিলিটিস ইজ গিভেন, ক্যালকুলেট কারেন্ট রেশিও। তা কারেন্ট রেশিও বের করতে গেলে তো শুধু কারেন্ট লায়াবিলিটি নিলে কাজ চলবে না, আমার কারেন্ট অ্যাসেটসটাও প্রয়োজন। তাহলে আমাকে বের করতে হবে। কিভাবে বের করব? উইথ দ্য হেল্প অফ ওয়ার্কিং ক্যাপিটাল। তাহলে আমি শর্টে যদি লিখি, ওয়ার্কিং ক্যাপিটাল মিন্স current assets minus current liability. Clear? Here our working capital is given 9 lakh. Current assets is not given, but current liability is also given 3 lakh. এবার এখানে অনেকজন ভুল করে দেবে, ওই ট্রেড পেয়েবলসটাকে নিয়ে কাজ করতে যাবে, হবে না কাজ। অলরেডি তো কারেন্ট লায়াবিলিটি দেওয়া আছে, আর ট্রেড পেয়েবলস এর কোনো ভূমিকাই নেই, এটা তোকে বোকা বানানোর জন্য দিয়েছে। কারণ কারেন্ট লায়াবিলিটির মধ্যেই তো ট্রেড পেয়েবল থাকে, তাহলে ট্রেড পেয়েবলকে আলাদা করে নিয়ে আমার লাভটা কি? এবার তাহলে এখান থেকে আমরা কি করব? দেখ 9 লাখ এদিকে রয়েছে, মাইনাস 3 লাখ এদিকে চলে এলে প্লাস 3 লাখ হয়ে যাবে, ইজ ইকুয়ালস টু সিএ। তার মানে আমরা বলতে পারি কারেন্ট অ্যাসেটস ইকুয়ালস টু 12 লাখ। কারেন্ট অ্যাসেটস 12 লাখ। আমাকে কি বের করতে বলেছে? কারেন্ট রেশিও। কারেন্ট রেশিওর ফর্মুলা কি? কারেন্ট অ্যাসেটস ডিভাইডেড বাই কারেন্ট লায়াবিলিটি। সো ইউ ক্যান সে দ্যাট 12 লাখ ডিভাইডেড বাই কত আছে? কারেন্ট লায়াবিলিটি 3 লাখ। তো 12 লাখ ডিভাইডেড বাই 3 লাখ, সো দ্যাট মিন্স লাখ লাখ উড়ে গেল, 3 4 যা 12, দ্যাট মিন্স অ্যান্সার ইজ 4:1। ক্লিয়ার? আশা করছি কারোর অসুবিধা হবে না। শুধু এখানের জন্য টুইস্ট যেটা নতুন, সেটা হচ্ছে ওয়ার্কিং ক্যাপিটাল। ফর্মুলা মনে রাখবে, কারেন্ট অ্যাসেট মাইনাস কারেন্ট লায়াবিলিটি। এর যাবতীয় থিওরিজ আমি থিওরি নিয়ে পরে আলোচনা করবো, যাবতীয় পুরো এই কারেন্ট অ্যাসেট, কারেন্ট লায়াবিলিটি, রেশিওস সব কিছু থিওরি। আমি থিওরি এখন কিছু বলছি না ভিডিওতে। 3 নম্বর অঙ্ক আশা করছি সবার হয়ে গেছে। এরপর আসছি 4 নম্বর অঙ্কে। কি দিয়েছে? কারেন্ট রেশিও 2.5। পাশে কিছু নেই মানে ইস-টু-1টা কম্পালসারি, ওটা কিন্তু আলাদা কিছু নয়। ক্লিয়ার? এই ভাবি ইস-টু-1 দেওয়া নেই মানে শুধু 2.5। ইস-টু-1 দেওয়া না দেওয়ার মধ্যে ভাগে 1 লেখা আর না লেখার মধ্যে কোনো পার্থক্য হয় না। ওয়ার্কিং ক্যাপিটাল এখানেও দিয়ে দিচ্ছে 1.5 লাখ। কিন্তু আগের অঙ্কের সাথে অঙ্কের পার্থক্য কি? ওখানে কারেন্ট লায়াবিলিটিটা বলা ছিল, আমরা তো সেটাও বলিনি, কিন্তু এখানে একটা হিন্ট দিয়ে দিয়েছে, কারেন্ট রেশিওটা বলে দিয়েছে। তাহলে দুটো অঙ্কের মধ্যে পার্থক্য বুঝতে পারছিস? ওই জন্য এরকমভাবে লিখেছি আমি ওপরে। প্রথম যখন এরকম ধরনের অঙ্কগুলো আসবে, এটা মিসিং ফিগারের অঙ্ক, এখানে তোমায় ক্যালকুলেট করতে দিয়েছে কারেন্ট অ্যাসেটস এবং কারেন্ট লায়াবিলিটিস। তখন তুমি কি করবে? কারেন্ট রেশিওর ফর্মুলা কি? কারেন্ট অ্যাসেটস ডিভাইডেড বাই কারেন্ট লায়াবিলিটি, তাই তো? কারেন্ট রেশিও মানে বলেছে 2.5, কারেন্ট অ্যাসেটস মাইনাস কারেন্ট লায়াবিলিটি। তাহলে আমরা এখান থেকে ওরে কি বলতে পারি? যে কারেন্ট অ্যাসেটস ইকুয়ালস টু 2.5 কারেন্ট লায়াবিলিটি, তাই তো? কোনাকুনি গুণ করলাম, কারেন্ট অ্যাসেটসকে 1 দিয়ে গুণ করলাম, কারেন্ট অ্যাসেটস, কারেন্ট লায়াবিলিটিকে 2.5 দিয়ে গুণ করলাম, মানে সিএ মানে হচ্ছে 2.5 সিএল। সিএ কথার অর্থ কি? 2.5 সিএল। ওয়ার্কিং ক্যাপিটাল মানে আমরা কি জানি? সিএ মাইনাস সিএল। ওয়ার্কিং ক্যাপিটাল ইজ গিভেন 1,50,000। অট্টর লিখছি না, লিখে লিখে করবি। সিএ মানে আমরা এখন কি শিখে গেছি? 2.5 সিএল। তো কেন দুটো আননোন প্যারামিটারের ভ্যালু কোনোদিন বের করা যায় না, আমাকে নোন প্যারামিটারে আসতে হবে, মানে ইকুয়াল প্যারামিটার। সিএ সিএল দুটোই যদি ডিফারেন্স থাকে আমি কোনোদিন ভ্যালু বের করতে পারবো না। তাই সিএটাকে আমি কিসে ট্রান্সফার করে নিচ্ছি? সিএল এ। কেন আমরা জানি যে সিএ মানেই হচ্ছে 2.5 সিএল। তা সিএর জায়গায় আমরা বসালাম 2.5 সিএল। আর সিএল মানে তো যেরকম সিএল মানে আমরা জানি। অর উই ক্যান সে দ্যাট 1,50,000 ইকুয়ালস টু 2.5 এর পাশে কিছু নেই মানে কত আছে? 1 আছে, 1। তাহলে 2.5 থেকে 1 যদি চলে যায় কত বড় থাকে? 1.5। তাহলে হলো 1.5 সিএল। ক্লিয়ার এত অব্দি? অর এবার আমি একটু ঘুরিয়ে লিখলাম 1.5 সিএল ইকুয়ালস টু 1.5 লাখ। তাহলে সিএল ইকুয়ালস টু কত হবে? 1,50,000 ডিভাইডেড বাই 1.5। এই পয়েন্ট রয়েছে, কি করে করবো? পয়েন্টটাকে তুলে দে। পয়েন্ট যদি উঠিয়ে দিই আমি, কি হয়ে যাবো? উপরে একটা 10 চলে আসবে তো, তাই তো? 15কে 15 দিয়ে কেটে দেয় 1, তাহলে কত বললো? 1, আর এদিকে 4টে একটা 5টা শূন্য, মানে 1 লাখ টাকা। 3 4 5। ক্লিয়ার?
তাহলে কারেন্ট লাইবিলিটি বেরোলো 1 লাখ টাকা, পুট করে দিলে তো বেরিয়ে যাবে কারেন্ট অ্যাসেটস। আমরা কারেন্ট অ্যাসেটস মানে কি জানি, 2.5 ইন্টু সিএল। তাহলে 2.5 ইন্টু সিএল মানে কত শিখলাম, 1 লাখ। তো তাহলে 2.5 ইন্টু 1 লাখ, সো উই ক্যান সে দ্যাট 2,50,000। তাহলে আমার 2,50,000 হচ্ছে কারেন্ট অ্যাসেটস আর 1 লাখ হচ্ছে কারেন্ট লাইবিলিটি। খুব ইম্পর্টেন্ট সামস, আর একবার বলে দিচ্ছি, খুব ভালো করে বুঝে নাও। কারেন্ট রেশিওর ফর্মুলা সিএ বাই সিএল। কারেন্ট রেশিও 2.5, ক্রস মাল্টিপ্লাই করলাম, তাহলে সিএ ইকুয়ালস টু 2.5 সিএল। এটা আমার একটা ইকুয়েশনস, ধরে না 1 নম্বর একটা ইকুয়েশনস, আমার খুব ইম্পর্টেন্ট ইকুয়েশনস। ওয়ার্কিং ক্যাপিটাল মানে আমরা কি জানি, কারেন্ট অ্যাসেট মাইনাস কারেন্ট লাইবিলিটি। কারেন্ট অ্যাসেটস এর জায়গায় 2.5 সিএল বসালাম, সিএল অলরেডি আছে, সিএল এর পাশে কিছু নেই মানে কত আছে, 1 আছে। তাহলে 2.5 থেকে 1 চলে গেলে কত থাকে, 1.5। তাহলে 1,50,000 ইকুয়ালস টু 1.5। একটু ঘুরিয়ে লিখলাম, কেননা যেটাকে বের করবো আমরা সবসময় সেটাকে বাঁদিকে রাখার চেষ্টা করি, লেফট সাইডে। 1.5 সিএল ইকুয়ালস টু 1.5 লাখ, সো ইউ ক্যান সে দ্যাট কারেন্ট লাইবিলিটি ইকুয়ালস টু 1.5 লাখ। এটা গুণে ছিল, এটা দিকে গেলে কি হবে, ভাগ হয়ে যাবে। তাহলে 1.5 দিয়ে গুণ করলাম, যখন ভাগ করবো তো 1.5 এর পয়েন্টটা তুললে উপরে 10 চলে গেল, 15কে 15 দিয়ে কাটলাম 1, 4টে আর একটা 5টা শূন্য বসিয়ে দিলাম। তাহলে কারেন্ট লাইবিলিটি মানে যদি 1 লাখ হতে পারে, আমরা কি জানি, কারেন্ট অ্যাসেটস মানে হচ্ছে কারেন্ট লাইবিলিটি 2.5 গুণ, পুট করে দিচ্ছি যে 2.5 ইন্টু সিএল। সিএল মানে আমরা পেয়ে গেছি 1 লাখ টাকা, তাহলে সিএ মানে কত, 2.5 ইন্টু 1 লাখ মানে 2,50,000 টাকা। ক্লিয়ার? খুব ইম্পর্টেন্ট সামস, ভালো করে দেখে নেবে। ক্লিয়ার? আজকের মতো এত অবধি, আবার পরের ভিডিওতে